যে ফেলানিকে আমার চোখের সামনে আমার হাতের থেকে ছিনিয়ে নিয়ে তাকে কাটা তারে নির্মমভাবে কাঠির মতন গুলিয়ে গেলে মেরে চিপে মেরে ঝুলে রেখেছিল। আমি 15 বছর যে সরেজারি শেখ হাসিনা থাকবে কালে আমি তার কাছে অনেকবার আমি বিচার চাইছি, কিন্তু সে আমার বিচার করেন না, খালি ভারতের দিকে টানে। কিন্তু আমার বাংলাদেশের নিয়ম মানুষ কত সীমাতের মধ্যে গরিব মানুষ, অনেক মানুষ তাকে নির্মমভাবে গুলি করে মারে, কি কত তাছাড়া করে মারে, কিন্তু আমাদের শেখ হাসিনা কোনোদিন কোনো উদ্যোগ নেন বিচারের জন্য। আমি চাই বর্তমানে যে সরকার আসুক আমাদের বাংলাদেশে, আগে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানির বিচারটা আগে করতে লাগবে। যেহেতু আমি 15 বছর আমি ফেলানির বিচারের জন্য কাঁদছি, তো অন্য মা তোর বাবা তো কাঁদতেছে, যাতে আর এরকম না কাঁদে আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। আর আমার বিশ্ববিদ্যালয় থেকে আমার যেমন আমার ছেলে বয়সী, যেমন আমার বাবা বয়সী যারা যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি আমার 3টা ছেলে, বর্তমানে 2টা মেয়ে আছে, তাদেরকে আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে পড়াশোনা করাইতেছি। একটা ছেলে বর্তমানে বিজেপি চাকরি হয়েছে, আমাদের মেজম ছেলে আমার। আর 2টা ছেলে আছে, একটা আই পাস আর মেয়ে একটা অনার্স পাস, বর্তমানে অনার্স পরীক্ষা দিতেছে। আর 2টা আয় পড়তেছে আমার ছেলে মেয়ে। আমি সরকারকে এটি দাবি, আমার ছেলে জানি চাকরির বিষয় জানি উনারা উদ্যোগ নেয়। আর বর্তমানে এই ফেসিস হাসিনাকে বাংলাদেশের নিয়ে জায়গা না পায়, যত বাংলাদেশ মানুষ অনেক মারা যাইতেছে, কিন্তু কোনদিন বিচারের জন্য কোনোই করার নাই। যে সরকার আসুক যাতে এই বাংলাদেশে আর জায়গা না পায়। আমার মেয়ে ফেলানি কাটাতারে যেভাবে কষ্ট দিয়ে মারছে, যেভাবে আমার মেয়ের রক্ত, শরীরের রক্ত লাল হয়ে গেছে, ঢিবু বেঁধে গেছে। আমার ছেলে মেয়ে তো অনেক মোটা ছিল, চেহারা মানে অনেক ছিল, ফসল ডুবডুবে ছিল, সেই ডুবডুবে মেয়ে আমার মেরে ফেলেছে এই ভারত সরকার। অমিয় ঘোষ, তার কোনো সাজা হয় নাই, তার কোনো হয় নাই, উল্টে আমাদের বাংলাদেশের সরকার শেখ হাসিনা তাদেরকে আরো উল্টে আরো ওদেরকে কোনো বিচার আচার করতে দেয় নাই। আমি চাই যে ফেলানি বিচারটা বর্তমানে যে সরকার আসুক সে সরকার প্রথম জানিয়ে ফেলানি বিচারটা করে, আমি এটাই চাই।